তোমরা যারা যারা এসছো প্লিজ একটু হ্যালো হাই করো। আমার আজকে একটু লেট হয়েছে আসলে, জাস্ট টিভির প্রোগ্রামটা গেছিল, মানে খুব একটিভ শিডিউল আর কি। তো ওটা ওটা কমপ্লিট করতে করতে আবার এটা মানে লাইভের জন্য শাড়ি রেডি করা, মানে প্রচন্ড হেকটিক শিডিউল। সবাইকে প্রোগ্রামের অনেকেই প্রোগ্রামের শাড়ি দেখে অনেকেই আমার কাছে অনেকেই জানতে চাইছে, আমি কাউকেই সেভাবে করতে পারছি না। এছাড়া আমার একটা ব্যক্তিগত বাড়িতে রিলেটিভ এসেছিল, তাদের মানে তাদের সাথে দেখা করা, যোগাযোগ করা, তাদের একটা বৈশাখে মাসের আগে তো সবার জন্য একটা থাকে আর কি। এসব নানা কিছু নিয়ে এত হচপচ হয়ে গেছে ব্যাপারটা। আমি সত্যি আমার নিজেরই আমি অসুস্থ হই, মানে খুব কমই হই। যাই হোক, আমার শরীরটা একটুখানি মনে হচ্ছে ইয়ে হচ্ছে আর কি, মানে খারাপ লাগছে, গলাটা একটু একটু কাশি হচ্ছে। ঠিক আছে, এসে গেছো, খুব ভালো। কেমন আছো? আচ্ছা, যেটা হচ্ছে বলার যে, বারবার করে আবারও বলছি, আমি মঞ্জিনী বুটিক থেকে জয়া চক্রবর্তী। আমার বুটিক হচ্ছে ভদ্রেশ্বর এবং কোন্নগরে আমার ফ্ল্যাটে। আর যারা অনেকেই ফ্ল্যাটে যেতে কমফোর্ট ফিল করো না এবং আমাকে সবাই খুব খোঁজো, সেই জন্য আমি ভদ্রেশ্বরে একটা এতদিন কাজ করছি, আমি আউটলেটের কথা চিন্তা করিনি। ভদ্রেশ্বরে একটা ছোট্ট আউটলেট করেছি, তোমরা আসতে পারো। এসে আসতে পারো মানে অবশ্যই আসবে। পয়লা বৈশাখের দিন 3:30 থেকে আমার খোলা থাকবে। আর হচ্ছে পয়লা বৈশাখের পরের দিন 12:30 12 না, 12:30 থেকে 12টা কি 12:30 ধরো, 12:30 থেকে 8টা অবধি খোলা থাকবে। তোমরা প্লিজ যারা পয়লা বৈশাখের দিন আসতে পারবে না, যদি মনে করো আসবে, এসে ধরে আমার শাড়ি দেখবে, দেখলেই যে কিনতে হবে এমন নয়। আসো, এসে দেখো শাড়ি কোয়ালিটি কেমন, কি ব্যাপার। আর আমি তো লাইভে সবসময় ডিসকাউন্ট দিই, কাজে ডিসকাউন্ট আপ টু 30%, মানে কিছু প্রোডাক্ট আছে, বেশ কিছু করে, যার পরে আপ টু 30% ডিসকাউন্ট আমার আছে। তোমরা যদি কেউ মনে করো নেবে, নিতে পারো, একটাও পুরনো স্টক নয়, এবং তোমরা গিফটের জন্য নিয়ে নিতে পারো। ঠিক আছে, এটা বললাম। আর যদি না নাও, কোনো ব্যাপার নেই, তোমরা চলে আসো, আমরা সবাই মিলে একসাথে মিষ্টিমুখ করবো, গল্প করবো, একে অপরকে চিনে নেবো এর মাধ্যমে। যারা প্রতিদিন আমাকে লাইভে থাকছো, আমার স্ট্রিমের প্রোগ্রামে থাকছো, আমার ইউটিউব চ্যানেলে যারা দেখে যারা শাড়ি বুক করছো, সব প্রত্যেককে, মানে আমার তো ইউটিউব চ্যানেলে আমি আলাদা করে কোনো ভিডিও করি না, আমি জাস্ট আমার এই লাইভটাই ইউটিউবে শেয়ার করি। ঠিক আছে, তোমরা প্রত্যেককে আমার অসংখ্য ভালোবাসা। এবং আরো বলি, আরো যারা নতুন নতুন বন্ধুরা দেখছো, প্লিজ, অনেকে অনেক কিছু কোয়ারি করছো, একটু তোমরা তোমাদের প্রিয়জনদের মধ্যে শেয়ার করো। প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল মঞ্জিনী বুটিক বাই জয়া চক্রবর্তী, অ্যান্ড ওয়াচ মাই লাইভ শো, ওয়াচ মাই লাইভ শো। মানে প্রতি উইকে, এভরি উইকে আমি আসি হচ্ছে ওয়েডনেসডে অ্যান্ড স্যাটারডে। আমি ওয়েডনেসডেকে রোজই টিউসডে বলে দিয়ে একদিন লিখেও ফেলেছিলাম। ওয়েডনেসডে আর স্যাটারডে আমি আসি এবং আপ্রাণ চেষ্টা করি আসার। এইবারই পারিনি স্যাটারডেতে, কারণ স্যাটারডেতে আমার সিটিভিএর প্রোগ্রাম ছিল, যেন আমি সানডে এসেছিলাম। ঠিক আছে, আমি 2 দিন করে আসার অবশ্যই চেষ্টা করবো। তোমরা যারা, এই জন্যই বলছি বারবার করে, যারা আমার প্রোগ্রাম দেখতে ভালোবাসো, তারা প্লিজ আমার ফলো বাটনটাকে প্রেস করো। ওখানে গেলে পরেই তোমরা আমার নোটিফিকেশন গুলো তোমাদের কাছে চলে যাবে। তোমরা মোটামুটি কয়েকজন দেখছো, যারা আমাকে অ্যাজ ইউজুয়াল সবসময় সহযোগিতা করছো, আমাকে উৎসাহ দিচ্ছ, তোমাদের জন্য অনেক ভালোবাসা। আমি কিন্তু প্রত্যেককে এক্সপেক্ট করব যে পয়লা বৈশাখে বা তার পরের দিন আমার কাছে আসো তোমরা, আমরা একসাথে ভালোবাসার আদান প্রদান করি একটু। আর সত্যি কথা বলছি, আমি তোমরা কেনাকাটার জন্য নয়, তোমরা আসো, আমরা একে অপরকে চিনি, আমি কেমন, আমার জিনিস কেমন, আমি কেমন বললে তো হবে না, অ্যাকচুয়ালি হচ্ছে আমার প্রোডাক্ট গুলো কেমন, তার প্রাইস কেমন, তোমরা একটু জানো, দেখো। ঠিক আছে, এটা তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। আমি এত বছর কাজ করছি, আমি কোনোদিন কিন্তু এত রিকোয়েস্ট করিনি কাউকে। এমনি অক্ষয় তৃতীয়াতে আমার কোন্নগরে অনেকেই আসেন, কিন্তু আমি আমার এখানে ভদ্রেশ্বরে কাউকেই কোনোদিন আমি আমন্ত্রণ জানাইনি। তোমাদের সকলের জন্য আমার অনেক অনেক মানে ইচ্ছে আর কি, মানে বলবো যে অনেক অনেক
প্রত্যাশা নিয়ে ওয়েট করব, তোমরা আসবে, আমরা একসাথে সবাই মিলে গল্প করবো। ঠিক আছে? আচ্ছা, ভালো সকলের ভালো মঙ্গল কামনা করে আমি শুরু করছি। আমি প্রথমে দেখাই, আমি ধনেকালী শাড়ি খুব একটা মানে, আর অনেক আগে মায়েদের শাড়িটারি দেখে না মানে ভয় লাগতো, তখন একটুখানি কারণ খুব ভারী ছিল, একটু খড়খড়ে ছিল। এখন ধনেখালির শাড়িতে আমি গত বছর খুব অল্প কাজ করেছিলাম, তা এবার আমি কাজ করতে গিয়ে দেখলাম সবাই যদিও করছে, কাজ করতে গিয়ে দেখলাম, দেখো আমি পরেছি শাড়িটা, কি সুন্দর শাড়ি। যদি বলবে যে এই ডিজাইন, হ্যাঁ ওরা একটু হরাইজেন্টাল এইভাবে আর ডিজাইনটাকে বেশি প্রেফার করে। দেখো এটা চন্দন কালার, মানে একটু সুন্দর একটা চন্দন টাইপের কালার। ঠিক আছে? আর এই ডিজাইন তো তোমরা দেখেই থাকবে, এই ডিজাইনটা তো তোমরা দেখেই থাকবে। শাড়িটা ভীষণ সুন্দর, একদম হোয়াইট বেসে নয়। আর একটা জিনিস দেখাই, যখনই ধনেখালিতে দেখবে যে 1250, 1350, তুমি অবশ্যই এই জিনিসটাকে চেয়ে দেখবে এই জিনিসটা আছে কিনা। এই জিনিসটা যাদের আছে ট্যাগমার্ক, তারা তো ট্যাগমার্ক, যেহেতু এটা ট্যাগমার্ক বুঝি, যারা ওদের অথেন্টিসিটি হ্যান্ড ওভেন শাড়ির জন্য এটা যারা নেয়, যারা দেয় আমাদেরকে, তাদের জন্য কিন্তু এটা গভর্নমেন্টকে পে করতে হয়। অরিজিনাল প্রোডাক্ট করে গভর্নমেন্ট এসে দেখে ওদের হ্যান্ডেড পিওর হ্যান্ড ওভেন এবং সুতো সমস্ত সবকিছুর মোটার মধ্যে একটা হাতের ইয়ে রয়েছে, সুতো কাটা থেকে সুতো বোনা থেকে সবকিছুর মধ্যে। তখন তারা সেগুলো সমস্ত দেখে তবে এই প্রোডাক্ট এটা দেওয়া হয়, ট্যাগটা দেওয়া হয়। ঠিক আছে? তা অনেকেই এগুলো মানে অনেকগুলো নিয়ে নেয়, নিয়ে কি করে শাড়ি নিলে ধরো হ্যান্ডলুমেরই, নিয়ে কি করে যেগুলো বাইরে থেকে কিনে টুকরো ওই শাড়ির মধ্যে আটকে দেয়। এগুলো করে, এগুলো আমাদের যথেষ্ট করে ভেরিফাই করা হয় না। আমাদের ধরো অতটা ইনফ্রাস্ট্রাকচার তো সেভাবে নেই, সবসময় পসিবল নয় সবার কাছে গিয়ে গিয়ে দেখা। ঠিক আছে? আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, তবু এটা চাইবে, এইটা যে শাড়িতে থাকবে জানবে যে ওটা পিওর হ্যান্ডলুম, পিওর হ্যান্ডলুম। হ্যাঁ, এটাকে স্ক্যান করলেই বুঝতে পেরে যাবে যে অ্যাকচুয়ালি এটা কোন শাড়ির কি ব্যাপার কি। সবাইকে শিখিয়ে দেবো, স্ক্যান করলে জানতে পেরে যাবে কোন শাড়ি অ্যাকচুয়াল হ্যান্ডলুমের শাড়িটা নাকি বা কি, বা কোন শাড়িটার বেসিসে এইটা করা হয়েছে, কোন ফেব্রিকের বেসিসে, সমস্ত তোমরা জানতে পেরে যাবে। যে অন্য শাড়ি থেকে নিয়ে এসে লাগিয়ে দিলাম ওরকম করা যাবে না, করলেই তোমরা স্ক্যান করলেই দেখতে পাবে। ঠিক আছে? তাহলে বুঝিয়ে দিলাম। হ্যাঁ, গুড আফটারনুন সকলকে, গুড আফটারনুন জানিয়ে আমি আজকে ফটাফট দেখাবো, দেখি আমি এক জায়গায় যাবো। আর শরীরটা একটু একটু মনে হচ্ছে যে আমি মানে বেশি বেরো না এরকম কিছু বলছি আর কি। ঠিক আছে? তাহলে শুরু করি। তাহলে আমি এটা পরে আছি, আমি মোটামুটি কয়েকটা 2-3টে পয়লা বৈশাখী শাড়ি দেখিয়ে দিই। ঠিক আছে? কালকেই করেছি প্রিন্টটা, জাস্ট কালকে, মানে সত্যি বলছি ভীষণ হেক্টিক শিডিউল যাচ্ছে। কালকেই করেছি এই শাড়িটা। আমাকে বকছিল বাড়িতে যে তুমি কেন এত আমি আসলে তোমাদের দেখানোর জন্য একদম অক্ষয় তৃতীয়াতে এসে গেল। একটা সরু দেখো, সরু স্লিক বর্ডার। এটা কিন্তু পুরো মানে এই এই বুননের উপরে, এই তাঁতের উপরে আমাদের কোনো হাত নেই, তাঁতিরা বোনে। দেখো এটাকে এইভাবে, এগুলো কিন্তু এইভাবে করা হয়েছে, আঁচলটাকে সাজানো হয়েছে দেখো এইভাবে, পুরো লাল সাদা, পুরো লাল সাদা এইভাবে যাবে। দেখো লাল সাদাতে এইভাবে যাবে শাড়িটা। ভেতরে রয়েছে খাড়ি, ভেতরে রয়েছে খাড়ি, খাড়ি প্রিন্ট, যেখানে তোমার যে জায়গাটা, এটাকে আমি দেখিয়ে দিচ্ছি, যে জায়গাটা খালি জায়গা, খালি পোর্শন, সেখানে খাড়ি আছে। দুদিকেই এই ধরনের মোটিভ আছে। দেখো বেশ মাঙ্গলিক, মানে এটা শুধু পয়লা বৈশাখে পড়বে যে এমন নয়, যে কোনো বিয়ে বাড়ি, পৈতে বাড়ি, সব অনুষ্ঠানে, অন্নপ্রাশন বাড়িতেও এই শাড়িগুলো যারা মানে সে যেন কাজটা বললে এও কাজ করে, তো পৈতেতে লাগে, এ তো সব কিছুতে লাগে। হ্যাঁ, এ ওদের কাজে, তাদের জন্য কিন্তু এই শাড়িগুলিটা ভীষণ ভালো। মানে এটা সব সময় আমাদের লাগে, সব সময় লাগে। দেখো আঁচলটাকে দেখিয়ে নি কেমন করে সাজিয়েছি। মানে কালকে খুব টায়ার্ড, বাড়ি ফিরেছি, মানে গিয়ে পৌঁছেছি মানে আগের দিন রাত্রি 12টায় বাড়ি ঢুকেছি, তারপরে কালকে বেরিয়ে রাত্রি, কালকেও প্রায় 11টা বেজে গেছে। শাড়ি করে টেবিল থেকে তুলে নিয়ে চলে এসেছি, যাই অন্তত দেখিয়ে নি তোমাদেরকে। তোমাদের যাদের যাদের ভালো লাগবে তাহলে তারা স্ক্রিনশট নিয়ে আমাকে দিয়ে দেবে, ছবি পাঠাবে। আমি তোমাদের সবাইকে পয়লা বৈশাখের আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তা শাড়িটার হচ্ছে আর এটা দেখিয়ে দিই পুরোটা। এটা হলে গেল আঁচল, আর একবার দেখাই, এর সাথে আরো ভালো লাগবে, আরো জিনিস দেখাবো একটা। এটা পুরোটা আঁচল, এটা খাড়ি দিয়ে ব্লক রয়েছে মাঝখানে। তারপরে পুরো ধরে দেখো এইভাবে যাবে, এইভাবে পুরো শাড়ি, আপার ইয়ক লোয়ার ইয়ক সবটাতে এইভাবে যাবে। খুব সুন্দর, পয়লা বৈশাখের জন্য খুব ভালো। এটা কোমরে গোজার জন্য, এটা হচ্ছে কোমরে গোজার পোর্শন। দিস ইজ দ্য টাকিং পোর্শন অফ দ্য ব্লক প্রিন্টেড কটন শাড়ি। ওকে?
those who are can't understand Bengali, please WhatsApp me. Please contact in my number 9051115225. আমার সাথে 9051115225 এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন। আমি আপনাদেরকে ডিটেলিং করে দেবো শাড়ির ব্যাপারে, কি ফেব্রিক, তার কি বিক্রি দেওয়া হচ্ছে, সমস্ত ব্যাপারে। এই দেখো, এটা হাতে থাকবে, ঠিক আছে। এটার আমি যখন কেউ যদি পছন্দ করো, আমি সবাইকে ওয়াশিং ইনস্ট্রাকশন দিয়ে দেবো। ভীষণ সুন্দর হয়েছে শাড়িটা, আমি নিজে খুব খুশি হয়েছি। আমি দাঁড়িয়ে থেকে শাড়িটা করিয়েছি। সবকিছু দাঁড়িয়ে করতে পারি না, যেটা পারি সেটা সত্যি বলছি। তোমরা আমার ব্লগ প্রিন্ট দেখলেই বুঝবে। ভীষণ সুন্দর। এটা যদি অন্য কালারেও কেউ চায় আমি করে দিতে পারবো। যারা লাল পরেন না তাদের জন্য আমি করে দিতে পারবো। এই ব্লাউজটা নিয়ে, পুরো এটা নিয়ে হচ্ছে দাম 1850, 1875। আর 1875 তোমরা পাবে হচ্ছে 1750-এ। 125 ডিসকাউন্ট দিলাম। 1875 তোমরা পাবে 1750-এ। পুরো শাড়ি এইভাবে যাবে। দেখো ভীষণ সুন্দর শাড়ি। একটু কুচি করে দেখো, ওগুলো দেখাই। অল্প একটু জায়গা কুচি করো। ওখান থেকে করতে হবে না, এখান থেকে করো। ধরো, চলো উপর দিকে। এই দেখো, এই যে কুচি জায়গাটা দেখো, তাহলে বুঝতে পারবে কি সুন্দর লাগবে শাড়িটা পরলে পরে। আর যেহেতু খাড়ি আছে সেজন্য আরো ভালো লাগবে দেখতে। এই দেখো, ঠিক আছে। তার সাথে যে ওই ব্লাউজটা পরবে, ব্লাউজটা দিয়ে একবার দাও, খুব সুন্দর লাগবে। যারা লাল সাদা একদম পরতে পছন্দ করে, বাড়িতে পুজো আছে বা তাদের জন্য কিন্তু খুব অ্যাপ্রোপ্রিয়েট শাড়িটা, ঠিক আছে। 1875 মাত্র দাম। এখন পাবে 125 ডিসকাউন্ট, ঠিক আছে। যারা দূর থেকে নেবে আমাদের কলকাতার মধ্যে যারা কুরিয়ারে নেবে, তাদের জন্য কোনো কুরিয়ার চার্জ লাগবে না, অনলাইন পেমেন্ট করে। বলে দিই, বাই দা ওয়ে, আমার কিন্তু সিওডি অল ওভার ইন্ডিয়া কোথাও নেই। সিওডি একমাত্র কলকাতা এবং কলকাতা সারাউন্ডিং এলাকায় সিওডি আছে। এছাড়া আর সমস্ত জায়গাতেই কিন্তু অনলাইনে পেমেন্ট করে, জিপে, ফোনপে আর পেটিএম নাম্বারে টাকা দিতে পারেন বা ব্যাংক ট্রান্সফার করতে পারেন। করে আপনারা নিশ্চিন্ত মনে অ্যাড্রেস দিয়ে দেবেন, শাড়ি যথাসময় চলে যাবে, ঠিক আছে। যদি কখনো কারোর কাছে শাড়ি পৌঁছে গেলে, আমাদের আশেপাশে যারা বলছি, যেমন হয়েছে কাল আমার সিটিভিএন এর প্রোগ্রাম দেখে একজন শাড়ি নিয়েছিলেন, আমি বলেই দিলাম এখানে, শাড়ি নিয়েছিলেন। শাড়ি তো ওনার ভালোই লেগেছে, তো কোনো নেই, ধনেখালি শাড়ি। এবার ব্লাউজের আমি একটা ব্ল্যাক ব্লাউজ দেখিয়েছিলাম, ওটা প্রচুর লোকে চেয়েছে। এবার আমি তো দিতে পারছি না, কি করবো, আমার কাছে তো নেই। আমি তো বলি যে আমি রিটেল থেকে মার্কেটে যাই, ভালো লাগে। এবার আমি রিস্ক নিই না, 1 মিটার বা ধরো দুজনকে দিতে পারবো এরকম 2 মিটার 1 মিটার এরকম করে কিনি, বা 1 মিটার 1.5 মিটার এরকম কিনি। এবার একজনকে ওই ভদ্রমহিলা বলেছেন, আমি এখন হুড়োহুড়ি করলে কি আমি হয়তো আরেকবার কালেক্ট করে দিতে পারবো একটা পিস, কিন্তু আমাকে তার জন্য টাইম দিতে হবে না। আমি এর মধ্যে আমার এত টাইট শিডিউল ছিল, এর মধ্যে আমাকে শাড়ি দিন আমি বললাম বিপি কিন্তু নেই, এক বিপি আমি দিয়ে দিয়েছি। তারপর আমি বলেও দিলাম যে আমি স্ট্রাইপ দিয়ে দিয়েছি, ব্লাউজের এখানে বর্ডার করার মতো পুরো সুন্দর দিয়ে দিয়েছিলাম, একটা পুরো ফুলটা। তারপরে এমন হোয়াটসঅ্যাপ আমাকে করতে শুরু করলাম, আমি তো জানি না। সবসময় সবাইকে বলছি, যারা শাড়ি সিওডি নেবেন, প্লিজ একটু দাঁড়িয়ে থেকে আমার যে যাবেন, আমার যারা দিতে যান, তারা যথেষ্ট ওয়েট করেন। এখন যে ছেলেটি যায় যথেষ্ট ওয়েট করে, যথেষ্ট কোঅপারেটিভ ছেলেটি। আপনারা একটু দেখে নেবেন, ভালো করে দেখে নিয়ে তারপরে আপনারা শাড়ি নিন। বাড়িতে গিয়ে আপনাকে দিয়ে আসবে, তারপরে আপনি বলবেন দিদি এই ব্লাউজটা কেন ওরকম এরকম, খুব খারাপ লাগে। আমি বারবার এই জন্য বলি, বারবার দেখো প্রোগ্রাম, তারপরে করো। আমি বহুদিন ধরে কাজ করছি, এরকম ধরনের গান যদি আমার সাথে হয়, আমি একদম মেনে নেবো না, আমার ভালো লাগে না। আর যাতে না হয় তার জন্য আমার সর্বক্ষণ প্রচেষ্টা থাকে, যে এরকম ধরনের কোনো সমস্যা যাতে না হয়। এটা তো সমস্যা নয়, আমি বলেই পাঠিয়েছি যে আমি স্ট্রিপটা দিতে পারবো, হাতের বর্ডার, তাও একটা পুরো কলকা, এত বড় কলকা ব্ল্যাক। আর তোমরা যারা সিটিভিএন দেখবে তারা বুঝতে পারবে, ব্ল্যাক আর পিঙ্কই ছিল। এ হলো ব্যাপার। আমাকে বলছে উনি যে আপনার লোক পাঠিয়ে বাড়ি থেকে নিয়ে যান, সেটা পসিবল? সেটা এখানে আমাদের এদিকে হুগলি ডিস্ট্রিক্টের কাছাকাছি আছে, বর্ধমানের না, কি ডিস্ট্রিক্ট, হুগলি ডিস্ট্রিক্টে আমি বললাম এসে দেখি আপনি নিয়ে যান, আপনার জন্য আমার সব ওপেন আছে, এসে দেখে নিয়ে যান, ঠিক আছে। বাই দা ওয়ে, আমি 2 দিন থাকবো না, কালকে দিনটা থাকবো বৃহস্পতিবার, ফ্রাইডে থাকবো না।
আর তোমরা যারা অনেকেই বলছো দিদি যাবো, তাহলে স্যাটারডেতে আমি থাকবো শপে, আমার সাথে দেখা করতে হলে স্যাটারডেতে আসো, এসে দেখে নাও শাড়ি। ঠিক আছে, হয়ে গেল একটা শাড়ি গায়ে দিয়ে অনেকক্ষণ বক বক করলাম। আসলে সমস্যাগুলো এইসব কাজে এলে পরে না, কি কি সমস্যা ফেস করতে হয় সেগুলো মানে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম জাস্ট। ঠিক আছে, এই হলো। এবার দেখো একটা শাড়ি দেখাচ্ছি, খুব সুন্দর শাড়িটা, খুব সুন্দর শাড়িটা দেখো। শাড়িটার মধ্যে কোথাও কিছু নেই, শুধু বর্ডার বডিটা হচ্ছে তসর কালার, বডিটা কিন্তু হোয়াইট নয়, শুধু তসর কালার। এই শাড়িটা আমার একটা ছোট্ট মেয়ে, আমার মেয়ের নাম নেমসেকের একটি মেয়ের সাথে আমার পরিচয় হয়েছিল, অনলাইনে গল্প করতে করতে পরিচয় হয়েছিল। সেই শাড়ির উপরে তারা কাজ করে এবং আমার মেয়ের নেমসেকেই তার নাম। তা সে আমাকে বলেছিল যে দিদি, আমি বলেছিলাম লাল সাদা শাড়ি আমার কিছু লাগবে, তা সে আমায় কিছু শাড়ি দিয়ে বলেছিল। তা ওদের কোনো হ্যান্ডলুম মার্ক নেই, ঠিক আছে, তো ওদের নিজস্ব তাঁত আছে, আমি হ্যান্ডলুম মার্ক নেই, ওরা নেয়নি, কারণ এক্সট্রা টাকাটাই পে করতে হয় বলে আমি সেটা বলে দিলাম। এই শাড়িটা কিন্তু কোনো হ্যান্ডলুম মার্ক নেই, ঠিক আছে। স্পষ্ট কথা বলতে আমি ভীষণ ভালোবাসি, আর স্পষ্ট কথা শুনতে ভালোবাসি। দাও এটা, দাও একটু ব্লাউজ দিয়েছি না, হ্যাঁ, শুনতে ভালোবাসি। আর আমি ভীষণ মানে পরিশ্রম করি, যা দেখো আমার যে এজ হয়েছে এত পরিশ্রম আমি মানে করা সত্যিই সবাই বকাবকি করে আমাকে, শুধু আমি তোমাদের সামনে একটা ভালো একটু অন্যরকম মানে শাড়ি ব্লাউজ দেবো বলেই আমার এই কাজটা করা। দেখো শাড়িটা, এটা পাবে ডিসকাউন্ট দিয়ে উইথ বিপি 1850, 1850 ডিসকাউন্ট দিয়ে, ভীষণ সুন্দর। দেখো শাড়িটা, মানে শাড়িটা কিচ্ছু নেই, এই শাড়িটার মধ্যে একটাই এই যে কোটকি উইভিংটা রয়েছে। আরো বলে দিই বাই দা ওয়ে, যে কোটকি যা পাচ্ছ না যেগুলো, এই সমস্ত কিন্তু আমাদের এখানে ডাই হয় না। এই কোটকির যে পুরো সুতোটাই ডাই হয়ে কিন্তু উড়িষ্যা থেকে আসে। আমি এখন প্রপার ফিল্ডে চলে গেছি, তো গিয়ে বুঝতে পারছি, গিয়ে শিখে আসছি আর কি। আমি ভাবতাম যে আমাদের এখানে এই টেকনিক জেনে গেল, কারণ এইটা পুরো সুতোটাকে সেইভাবে ডাই করা হয় ডিজাইন অনুযায়ী, যে কোন জায়গাটায় রেড হবে, কোন জায়গাটায় তসর কালার হবে, এই যে এই যে জিনিসগুলো আসছে, এই যে এই ডিজাইনগুলো সমস্ত সেইভাবেই সুতোগুলোকে বেঁধে ডাই করা হয়। মানে ভাবতে পারছো যে এই টেকনিকটাই খুব টাফ টেকনিক, এবং পুরোটাই উড়িষ্যা থেকে এই সুতোটা ডাই হয়ে আসে, মনে হয় আমাদের এখানে হুগলি ডিস্ট্রিক্টে মনেখালিতে। পুরো শাড়ি এইভাবে যাবে, এর সাথে ব্লাউজটা আমার মানে প্রচন্ড ভাবে, বললাম যে তোমাকে আমি বেরোলেই খুঁজতে থাকে, আমার এরকম করতে গেলে এক একদিন আমার 15-20 হাজার টাকা ব্লাউজ পিসের জন্য চলে যায়। আমার হাজবেন্ড বলে তুমি কি করো, এত এত এগুলো কেনো, কিনে পয়সা ইনভেস্ট করো, কবে কোথায় দেখাবে, আমি তাও রেখে দিই। তাও আমি মানে করতেই থাকি এগুলো, যাতে আমি একটু তোমাদের কাছে একটু সামথিং স্পেশাল কিছু নিয়ে আসবো। ঠিক আছে, এটা 2050, এটা পাবে মাত্র 1800 টাকায়। আমি যতটা সম্ভব পারলাম 1800 টাকা এটা পাবে। বুঝতে তো পারো, দেখো এটা এটা আমাকে কালেক্ট করতে যেতে হয়, প্রত্যেকটাতে বাহন যায় সাথে। হ্যাঁ, আমি মানে খুব চেষ্টা করি তোমাদের কাছে একদম রিজনেবল রেঞ্জে, কিন্তু মানে কিছু জায়গায় একদম হাত পা বাঁধা হয়ে যায়, বুঝতে পেরেছো? কত বললাম দামটা? হ্যাঁ, এটা 1800-তে পাবে। সিওডি নিলে ওই নমিনাল একটা চার্জ লাগবে, আর কুরিয়ার চার্জ যা পড়বে আমি আপনাদেরকে, আমার তো ইন্ডিয়া পোস্টে যায়, আপনারা দেখতেই পাবেন স্লিপের মধ্যে কত টাকা নিয়েছে, দেখতেই পারবেন, 50 টাকা 60 টাকা যা হয় এটা, বা 100 টাকা, সব ওটাতে লেখা থাকে। আমি নিজে কিনতে কিছুই করবো না, ঠিক আছে। এইগুলো ব্যাপার। পুরো শাড়িটা ভীষণ সুন্দর, খুব সুন্দর, আমার চোখ খুব ভালো লেগেছে। ওই আমাকে মানে অনলাইনে পরিচয় হওয়ার পরে আমি ওকে বলাতে ও আমাকে এই ধরনের দিল, দিদি তুমি লাল সাদা বলেছিলে, তাহলে আমি বললাম আমাকে দিদি বলো না আন্টি বলো, আমার মেয়ের বয়সী, বুঝেছো? দেখো পাটটা কি দারুণ, আর এর এগেনস্টে যে ব্লাউজটা পরবে, দেখো কি সুন্দর লাগবে, এরকম করে ব্লাউজটা বানাতে হবে এইভাবে, ঠিক আছে। আরো একবার দেখিয়ে দিই কুচি করে। আমার খুব ভালো লেগেছে শাড়িটা, আমি আসলে এত মানে লাল পাড়ের এরকম শাড়িটারি পরি না খুব একটা, মানে মনে হয় যেন আমাকে ভালো লাগছে না, কিন্তু এটা দেখে মানে খুব ভালো লেগেছে আমার আর কি। আর সকালবেলা থেকে খুঁজে খুঁজে কোথায় কোনটার সাথে কোন ব্লাউজ যাবে, আমাকে হেল্প করার কিন্তু কেউ নেই বাড়িতে। আজকে আমি বেরোবো, জল খাবারটা মানে সন্ধ্যাবেলা ট্রেনে যে খাবো, সে খাবারটাও কিন্তু আমাকেই বানাতে হচ্ছে। আমার রান্না দিদি বেড়াতে চলে যাবেন, ওই নিয়ে ব্যস্ত। তারপরে এইসব ব্লাউজ খোঁজা এই খোঁজা করে তোমাদের সামনে আসা। যারা যারা দেখছো, আমি সবাইকে দেখতে পাচ্ছি না, সবার জন্য অনেক ভালোবাসা। তোমরা এভাবে থেকে অনেকে দেখছো, দেখতে পাচ্ছি, তোমরা এভাবে থেকে প্লিজ আমাকে উৎসাহ দাও, একটু হাই হ্যালো করো, কে কোথা থেকে দেখছো।
ঠিক আছে, তাহলে দামটা বলে দিয়েছি। আর যদি নিতে চাও স্ক্রিনশট দিও, স্ক্রিনশট দিয়ে আমাকে ইয়ে করো, কি বলে, পাঠিয়ে দিও 9051115225, নয়তো 9330677950, এই দুটো নাম্বার। আর কোন্নগর থেকে নিলে কিন্তু চট করে কোন্নগরে চলে গেলাম বললে হবে না, আমার তরফ থেকে এখান থেকে করা হয়, মানে ভদ্রেশ্বর থেকে, তারপরে ভদ্রেশ্বর থেকে যাদের যা যা রিকোয়ারমেন্ট থাকে ওখানকার ক্লায়েন্টদের সেখানে সেভাবে পাঠানো হয়। আপনি আমার প্রোগ্রাম শেষ হলে বলে আমি যাচ্ছি কোন্নগরে, কোন্নগরটা করলে কিন্তু হবে না, হ্যাঁ, একটু টাইম দিতে হবে, ঠিক আছে। দূরত্ব আছে ভদ্রেশ্বর থেকে কোন্নগর প্রায় 4টে স্টেশনের দূরত্ব। তাহলে সরালাম, লাল সাদা দেখাবো বলে আজকে আমি দেখাচ্ছি। আর একটা খুব সুন্দর লাল সাদা দেখাই, দেখো এটাও খুব সুন্দর লাল সাদা, ধরো দারুণ সুন্দর সায়া। কলমকারি, কলমকারি দেখিয়ে দেবো, কলমকারি সব স্টেটাসে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, না হলে এর পরের লাইফে দেখিয়ে দেবো। আচ্ছা দেখ, এই যে শাড়িটা, এটা নতুন উইভিং হয়েছে, নতুন উইভিং হয়েছে, দেখো শাড়িটা হাতে বোনা শাড়ি, দেখিয়ে দিই তোমাদেরকে। এটার টেকনিকটা অন্যরকম, ফুলিয়ার টেকনিক এক অন্যরকম, ধনেখালির টেকনিক অন্যরকম, বেগমপুরের টেকনিক অন্যরকম। ধনেখালিতে যে এই যে গুলো করে, এগুলো একটু সুতোটাকে ওরা একটু বেশি করে নিয়ে নেয়, নিলে পরে এটা খুব প্রমিনেন্ট হয়, যে কাজগুলো খুব প্রমিনেন্ট হয়। এই দেখো, মানে আর একটা বাই দা ওয়ে বলি, আগের বার যে বনস্পতি দেখিয়েছিলাম তার কিন্তু আমার দুটো শাড়ি লাইভের দিনকেই আমার সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে নিয়েছে, আমার তো খেয়াল ছিল না, কে একজন অ্যাডভান্সও করে দিয়ে রেখেছিল। এবার কালকে আমাকে ওই শাড়ির জন্য কতজন স্ক্রিনশট পাঠিয়েছে, তো আমি কি করবো, ওই শাড়ি তো আমার কাছে নেই, সেদিনই লাইভের দিনই নিয়ে নিয়েছে, মানে নিয়েছে মানে বুক করে রেখেছিলেন, এবার তো আমি ওনাকে বঞ্চিত করতে পারবো না, না। তারপরে সেই জন্য আমি পারিনি দিতে, ওই শাড়ি আমি আবার অর্ডার দিয়েছি, কারণ শাড়ি সবাই খুব পছন্দ করেছে, ওই বনস্পতি প্রিন্টের শাড়ি দুটো আমি অর্ডার দিয়েছি, আবার আসবে, আসলে পরে তোমরা তখন নিও, প্লিজ দেখো, একটু আমার লাইভটা দেখতে থাকো, প্লিজ ফলো বাটনটা প্রেস করো, লাইক করো, রেগুলার রেগুলার আপডেট পাবে। আর না হলে যদি এই সময় লাইভটা না দেখো, তাহলে পরে আমার মানে ফেসবুক পেজেও আমি রাত্রিবেলা বসে, আমি জয়া চক্রবর্তী বললে JAY আমার নামের স্পেলিং, আর চক্রবর্তী হচ্ছে CHAKRA, একটা BORTI, টা না বললে কিন্তু আমারটা পাবে না। পুরো শাড়ি এরকম বুটা, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর শাড়ি। এটার সাথে আমি দিয়েছি হাকোবার ব্লাউজ, যেহেতু আমি হাকোবার ব্লাউজ দিয়েছি, যেহেতু এই কোটকিটা আমার কাছে এখনো এসে ওঠেনি, যদি এই ধরনের কোটকি গামছা, আমি খুব ট্রাই করছি, গামছার কোটকি আমি পেয়ে যাই আমি দিয়ে দেবো, কিন্তু এখন আর যদি তোমরা কেউ ব্লাউজটা দিয়ে নিতে চাও, তাহলে ব্লাউজ ছাড়া নাও, আমি তাই মনে করি যে ব্লাউজ ছাড়া নাও। আর যদি কেউ নিতে চাও হাকোবার ব্লাউজ, বেশি লাগে না, 150 টাকার মতো ব্লাউজটার দাম পড়ে 1 মিটার কাপড়ের, ঠিক আছে, নিতে পারো। আর না হলে তোমরা এমনি নাও, তোমরা লাল ব্লাউজ সবার কাছে থাকে বিভিন্ন রকম ডিজাইনের, আর যদি আমি এর সাথে প্রিন্টেড যাবে না, হলে আমি প্রিন্টেড দিয়ে দিতাম, ঠিক আছে। ভীষণ সুন্দর শাড়িটা, এত সুন্দর না, ভালো করে সামনে থেকে ধরে দেখাই, দেখাতে দেখাতে এটা দাম বলি, দাম হচ্ছে 2250, 2250 টাকা দাম। দেখো দেখাই, হ্যান্ড ওভেন শাড়ি, এই দেখো অথেন্টিসিটি, হ্যান্ড ওভেন, যেটা যা আমি বলে দেবো, এরা যেহেতু ওরা হ্যান্ডলুম মার্ক নিয়েছেন, নিজেদের নিজস্ব প্রোডাকশন আছে, হ্যান্ডলুম মার্ক নিয়েছেন, যার ফলে হচ্ছে তাদেরকে এই সংস্থাকে, গভর্নমেন্ট সংস্থাকে টাকা দিতে হয় এই মার্কটা নেওয়ার জন্য, এবং তারা সঙ্গে সঙ্গে আমাদের শাড়ির উপরে সেই দামটা ওরা কিন্তু চাপিয়ে দেয়, ঠিক আছে। এই যে পুরো এইভাবে যাবে, এই যে এটা ধরো, এই যে কলকার যে ডিজাইনটা, এটা বহুকাল আগের, আদি অনন্ত, আমাদের মা দিদিমা সবাইকে পড়তে দেখেছি আদি অনন্ত কাল ধরে এইভাবে। এই যে ধান শীষ, এটা হচ্ছে, দেখো এই ডিজাইনটা, কি দাম বললো, 2250 না, 2250, এই শাড়িটার দাম। দেখো পুরোটা কটকি উইভিং, এটা কিন্তু সিরিয়াসলি মানে ইয়ে থেকে, মানে সত্যি সত্যি পুরো উড়িষ্যা থেকে বুনে, মানে সুতোটা বুনে পুরো উড়িষ্যাতে রল হয়ে আসে এরকম, সেটাকে না হলে আমাদের এখানে তাঁতিদের পক্ষে এই টেকনিক জানা খুব, মানে একদম অন্য টাইপ পক্ষে পসিবল নয়। পুরো উপর থেকে দেখো, এই যে দেখো পুরো কটকির এই যে এই জিনিসটা, এই ব্যাপারটা সমস্ত সুতো কিন্তু ডাই করা, এবং সেই সুতোটা মানে কিভাবে ডাই করে সব পুরো উড়িষ্যা থেকে হয়ে আসে, হয়ে এখানে বোনা হচ্ছে। এত রিজনেবল রেঞ্জে পাচ্ছ না, ওয়েস্ট বেঙ্গল বলে, ওয়েস্ট বেঙ্গল বলে এই শাড়িটা এত রিজনেবল রেঞ্জে পাচ্ছ। 2250 শাড়িটার দাম, আর হচ্ছে ডিসকাউন্ট এখন পাবে হচ্ছে
2,000 টাকা, 2,000 টাকা শাড়িটা দিয়ে। শাড়িটা সত্যি ভীষণ সুন্দর, গায়ে লেগে থাকবে না, ওয়াশ করে আয়রন করে পরতে পারবে, ভীষণ সুন্দর একটা শাড়ি। আর আমি পরবর্তীকালে আবার যদি দেখাই এই শাড়ি, আমি চেষ্টা করবো, এখন মনে হচ্ছে আর হবে না, আমি এই ধরনের উইভিং এর কাপড় আনার জন্য চেষ্টা করবো, মানে হার্ট অ্যান্ড সোল ট্রাই করবো, কিন্তু মানে এই টাইমের মধ্যে আমার পক্ষে পসিবল না, হয়তো পুজোর আগে করবো। তোমরা কিন্তু এটা নিতে পারো, যাদের ভালো লাগবে বলো, আমাকে অর্ডার দিও। এটা কিন্তু বুনতে হবে, খুব কম বোনা হচ্ছে, একটা দুটো করে বোনা হচ্ছে। আমার হাতে একটা এসছে, অন্যদের হাতেও হয়তো এরকম আসবে। ঠিক আছে, তাহলে সরালাম। ভীষণ সুন্দর একটা শাড়ি দেখালাম, কুচি দিয়ে একটু দেখিয়ে দেবো নাকি? কেউ কিছু বলছো না, তোমরা কেউ কিচ্ছু বলছো না ভালো লাগছে কিনা শাড়িটা। আর ব্লাউজ দিতে হবে না, রেড ব্লাউজ সবাই জানে, তবু দিয়ে দিও। ভালো হলো কিনা, হয়েছে কিনা শাড়িটা, তোমরা কেউ কিন্তু কিচ্ছু বলছো না আমাকে। আমি কিন্তু উৎসাহ পাবো না, তখন কিন্তু আমি এগিয়ে গিয়ে গ্রামে গঞ্জে এদিক ওদিকে ঘুরে কোনটা সাথে কোনটা তোমাদের ভালো লাগবে, এর পরবর্তীকালে দেখবে আসবে হয়তো একদিকে লাল একদিকে কালো, এগুলো তো পরবর্তীকালে হয়ে আসবে। এই দেখো, এই যে শাড়িটা দেখো, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। লালটা আমার গায়ে দিয়ে দাও, ভীষণ সুন্দর শাড়িটা। সত্যি মানে মানে কি বলবো, যে আমি অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর ফুলিয়া মানে ধনেখালিতে বুনেছে। এর কি মানে এই জিনিসটা, এই পাড়ের হচ্ছে পুরোটাই কৃতিত্ব, যে আমি উড়িষ্যার তাঁতি ভাইদের বলবো, তাদের। ঠিক আছে, এই রিজনেবল রেঞ্জ ওয়েস্ট বেঙ্গল বলে এই রিজনেবল দামে পাওয়া যাচ্ছে শাড়িটা। ঠিক আছে, কত লাগে যেন বলে, ডিসকাউন্ট দিয়ে 2,000 টাকা, মাত্র 2,000 টাকা, নো ডিপি ছাড়া। যদি ডিপি নাও তাহলে 150 এক্সট্রা দিতে হবে। যদি তুমি ওইটাও নিতে চাও, আমাকে ওইটা দাও। এর সাথে কোটকির বিপিটাও নিতে চাও, এটা একদম সুন্দর লালে, তাহলে সেটাও আমি তোমাদেরকে দিতে পারবো। ঠিক আছে, এটার জন্য মনে হয় 200 বা 225 টাকা দিতে হবে। হয়ে গেল। আর একটা লাল সাদা দেখাই, এটা আমি করি, আমি পুজোর সময় করেছি। এই শাড়িগুলো আমার সবাই খুব পছন্দ করে, পুজোর সময় করেছিলাম, তখনও নিয়েছিলেন কয়েকজন। আবারও দেখিয়ে দিই, এটা পুরো কিন্তু 100 কাউন্ট তাঁত। তাকে এই ধনেখালি শাড়িকে কেটে, এটা কিন্তু সত্যি কথা বলছি, কোনো মানে কিনে নিয়ে এসে না, এটা কিন্তু এই দেখো, এটা একটা রেড বর্ডার বসানো হয়েছে। এটা একটা শাড়ি, কিন্তু এই যে আমি যে পরে আছি, এটা মাছ উইভিং শাড়ি, সেটাকে কাটিং করে একটা গোটা শাড়ি লেগেছে এটা করতে। পুরোটা কাটিং করে একটা গোটা শাড়ি এটাতে লেগেছে, পুরো পুরো কাটিং করে। এই যে নিচে এবং দেখো তলায়, নিচে উপরে একটা লাইন, আপার ইয়কে একটা লাইন, লোয়ার ইয়কে 3টে লাইন, একটা গোটা আর একটা শাড়ির অর্ধেক লেগেছে। হ্যাঁ, 3টে দিয়ে 2টো হয়েছিল, 3টে শাড়ি দিয়ে 2টো, বুঝতে পারছো? 1.5খানা শাড়ি লাগে এটা করতে। এই কটা লাইন দেখো, এটা কিন্তু দেখো কিভাবে সাজানো হয়েছে। প্রথমে এই মাছের এটা করা হয়েছে, তারপরে এই ব্লকটা করা হয়েছে, আবার এখানে ব্লক, আবার মাছের এটা। এগুলো কিন্তু শাড়ির প্যাচ আর ব্লক, এটা হচ্ছে বর্ডার। একটা শাড়ির পেছনে কত ভাবনা থাকে। পুরো শাড়ি দেখো এইভাবে সাজানো হয়েছে, খুব সুন্দর। এই শাড়িটা ব্লাউজ ছিল না, হ্যাঁ দেখাবো, খুব সুন্দর। আমি নিচ্ছি, এই যে ভেতরে ব্লকটা দেখো, বেশি হিজিবিজি ব্লক দিইনি, তাহলে এই যে মাছের যে ব্যাপারটা, ওই এটা নষ্ট হয়ে যাবে অনেক হিজিবিজি ব্লক দিলে, সেই জন্য আমি দিইনি। এই দেখো, এই শাড়ি, এই ব্লাউজ, এটা আঁচল, সরি ব্লাউজ না, এটা আঁচল। এর সাথে হচ্ছে এটা আমি শাড়ি দিয়েছি, মানে ব্লাউজ দিয়েছি, দেখে নাও। এটার সাথে এটা ব্লাউজ করে দেওয়া হয়েছে। ব্লাউজ করে তোমরা দেখে থাকবে অনলাইনে, যে এরকম মাছের বর্ডার দিয়ে অ্যাপ্লিক দিয়ে, ওগুলো সমস্ত রেডি শাড়ি ধনেখালিতে করা হয়। ঠিক আছে, কিন্তু এই যে ব্যাপারটা পুরো শাড়ি কেটে আলাদা করে, এটা একমাত্র মঞ্জিনী বুটিকে জয়া চক্রবর্তী করেছে। আর কেউ কিন্তু করার সাহস পাবে না, কারণ 1.5খানা কাপড় এর মধ্যে চলে যায়। ঠিক আছে, এটার দাম হচ্ছে 2750। এটা পাবে 2,350 মাত্র, উইথ বিপি দিয়ে 2,350। 2350, এটার কোনো বিকল্প নেই। এবং কেউ এই ধরনের শাড়ি পরলে সবাই ঘুরে ঘুরে দেখবে, কারণ এই শাড়ি কারুর কাছে নেই। একজন দুজনের কাছে আছে এই শাড়ি, আর কারুর কাছে নেই। সেটাও একটা বম্বে থেকে একজন নিয়েছিলেন, আর একজন উড়িষ্যা থেকে নিয়েছিলেন। ঠিক আছে, সরালাম। তাহলে কারা কারা দেখছো আমি জানি না, তোমরা মনে হয় কেউ কোনো কাকুলি আজকে দেখছো না? হ্যাঁ, কাকুলি দেখছো। কেমন আছো কাকুলি? তোমার নাতনি কেমন আছে? এত দূরে রেখেছো না, আমার পক্ষে আনাটাই অসুবিধা। আচ্ছা, ওই যে শাড়িটা দেখালাম, ওরমি টাইপের আর একটা দেখাই, যারা লাল পরবে না তাদের জন্য।
এরকম টাইপের আরেকটা দেখাচ্ছি, যারা লাল পরবে না তাদের জন্য। অনেকেই লাল শাড়িটা খুব একটাই করেন না, মানে লালটা কম নিতে চায়, মানে লাল বেশি দিয়ে ওয়ার্ড্রোব ভরানো অনেকেই চায় না। সেম ডিজাইন সেম শাড়ি, ভীষণ কোয়ালিটি ভালো। এটাও বললাম, আমার ওই যে মেয়েটির সাথে অনলাইনে পরিচয় হয়েছিল, ওদের কিন্তু কোনো হ্যান্ডলুম মার্ক নেই, ঠিক আছে, কোনো হ্যান্ডলুম মার্ক ওরা নেয়নি। ওরা বলছে, আমি বললাম তোমরা কেন নিচ্ছ না, বললাম আমরা একটু প্রাইসটাকে রিজনেবল রাখার জন্য করেছি। হ্যান্ডলুম মার্ক নিলে প্রাইসটা বেড়ে, কিছু করার নেই, মার্ক নিলে গভর্নমেন্টকে দিতে হয় তো টাকা, অনেকটা টাকা দিতে হয় বছরে। এক একজনের বিজনেস পলিসি এক এক রকম হয়, ঠিক আছে। মেয়েটির সাথে আমার মানে ছোট, আমার মেয়ের বয়সী, ওর মেয়ের নাম, ওনার নামও সায়ন্তনী, মেয়েটির আমার সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেছে, ঠিক আছে। দাও এসে দেখো কি সুন্দর একটা ব্লাউজ আমি নিয়েছি, এই যে আমার স্টকের ব্লাউজ গুলো দেখো, এটা খুঁজতে না আমাকে মানে কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে জানো না। সব ভালো, আচ্ছা খুব ভালো শুনে, এই বললে যে সব ভালো, এটাই কেউ আজকাল বলতে লোকে ভুলে গেছে, সব ভালো কথাটা, ঠিক আছে। লোকে বলবে না দেখো না এই প্রবলেম ওই প্রবলেম, আমি আমি সবসময় বলি, সবসময় কেউ জিজ্ঞেস করলে বলে ভালো আছি। ভগবান আমাদের চারটে হাত পা দিয়েছেন, চোখ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ভাবনা চিন্তা করার শক্তি দিয়েছেন, এবং দিনে 2-3 বার খাওয়ার মতো সমস্ত সবকিছু সামনে রেডি। তাহলে আমরা বলবো আমরা অলওয়েজ হ্যাপি, ঠিক আছে, আমরা অলওয়েজ হ্যাপি। কত মানুষের কত রকম কষ্ট, শরীর শারীরিক প্রতিবন্ধকতা আছে, তারপরে অন্য সংস্থানের জন্য প্রচুর পরিশ্রম করতে হয়। কাজে আমরা যদি বলি দুঃখী দুঃখী, তাহলে ভালো লাগবে না। খুব ভালো লাগবে তোমার কথাটা শুনে। হ্যাঁ, একই দাম, ওটা যেন কত দাম, একই তো 2050 বলেছিলাম তো বিপি নিয়ে। 2250। হ্যাঁ, উইথ বিপি বলেছিলাম না, ওটার বিপি ছাড়া ছিল, এটা বিপি নিয়ে দাম হবে, এটার বিপি নিয়ে হবে 2175। তোমরা ভালো করে জানবে যে এই বিপি গুলোর কি দাম হয়। এটা কিন্তু হায়দ্রাবাদে উইভিং, ঠিক আছে, হায়দ্রাবাদে উইভিং, একদম অ্যাকুরেট ম্যাচিং। রেডে যদি আমি ওরকম পেয়ে যেতাম, ওই যে দেখিয়ে দেখালাম একটা আছে, ওরকম যদি নিতে চাও পাবে। সুন্দর একটা শাড়ি, যার কোনো বিকল্প নেই, ঠিক আছে। যারা দেখছো একটু প্লিজ হাই হ্যালো করো। সর্বাণী আছো, কেমন আছো সর্বাণী? তোমার ছেলে কেমন আছে? মাঝে মাঝে ছেলের সাথে ছবি দাও, দেখি, বেশ ভালো লাগে, ঠিক আছে। সরালাম তাহলে, ভীষণ সুন্দর শাড়ি, সংগ্রহে একটা রাখতে পারো। এরপরে আর একটা দেখি আমি তোমাদেরকে, অন্য জিনিস দেখাবো। ওটাগুলো কোথায় পোস্টের কাছে আছে, এই যে এইগুলো তো তোমরা দেখেই থাকবে, কিন্তু আমার কালকে মানে খুব চোখে লেগে গেল এই কালার কম্বিনেশনটা। এই শাড়ি দেখে থাকবে সব সময়ের জন্য, ভীষণ ভালো। মানে যারা প্রতিদিন কাজে কর্মে বেরোতে হয় কাজের জন্য, তাদের জন্য তো খুব ভালো। কালার কম্বিনেশনটা খুব সুন্দর এসছে, ব্ল্যাকের সাথে, ব্ল্যাকটাও ঠিক ব্লুইশ টাইপের, তার সাথে হচ্ছে, তার সাথে গ্রিনের কম্বিনেশন, একটা ক্রস কালার এসছে, ভীষণ সুন্দর শাড়িটা হয়েছে। এই দেখো কালারটা খুব সুন্দর হয়েছে, দেখিয়ে দিই, ছড়াটা দেখে নাও, ধান শীষে, মস্ত মস্ত কালার একদম, কি দারুণ। দেখো আমি কোনোদিন এগুলো পড়িনি, এখন আমি এগুলো দেখে মাস্ত মাস্ত বলছি। আমার বাড়ির লোক শুনলে বলবে কি ধরনের ভাষা ইউজ করছো বলবে, ঠিক আছে, আমার মেয়ে সবার আগে বলবে। খুব সুন্দর শাড়িটা, কিচ্ছু নেই শাড়িটার মধ্যে, দুটো স্লিক পার্ট এরকম। এর সাথে এই ব্লাউজটা আমি আমি মানে ভেবেছি, তোমরা ইচ্ছে করলে নিতে পারো, না ইচ্ছে করলে নিতে পারো, নাও পারো। এ দেখো, ঠিক আছে, এর সাথে এই ব্লাউজটা আমি ভেবেছি। শাড়িটা দেখো জাস্ট অনবদ্য, একদিকে হচ্ছে ইয়েলো পার্ট আর একদিকে হচ্ছে রেড পার্ট। শাড়িটা ভালো করে দেখো, শাড়িটা খুব সুন্দর শাড়ি, কালারটা দেখো ক্রস কালার, কিন্তু মিষ্টি একটা গ্রিন এসছে, মিষ্টি একটা গ্রিন কালার। ব্লাউজটা তার সাথে খুব ভালো সিলেক্ট হয়েছে। শিক্ষা দেখছো, কেমন আছো শিক্ষা? ভীষণ সুন্দর শাড়িটা, এত সুইট লাগবে না পরলে পরে, ভীষণ সুইট লাগবে। এবার একটু গুছিয়ে দিয়ে দেখো, তুমি পরে ধরো একটুখানি, অন্যদিকে পরে তো যাবে। শাড়িগুলো যখন দেখো আমার দিকে একটু অ্যাটেনশনটা দাও,
একটু ড্রেপ করে দেখিয়ে দিই ভালো লাগছে কিনা। সত্যি সুন্দর এই শাড়ি, সবসময় চোখে দেখা যায় পরে আর কি আমাদের এই ধরনের শাড়ি। এটা আমার কাছে আনকমন মানে আমার চোখে মনে হয় বেশ ভালো, তোমাদের সামনে এরকম একটা শাড়ি আমি কিন্তু নিয়ে আসতে পারি, তাই একমাত্র আমার এটা আনা শাড়িটা। এই দেখো এটা এইভাবে যাবে, ভীষণ সুন্দর, দুদিকে বর্ডারটাও এত ভালো হয়েছে, ভীষণ সুন্দর শাড়িটা। সত্যি আমি যদি মানে আগের কলেজ লাইফের কথা মনে পড়ে জানো তো, তখন মা শাড়ি নিয়ে টানাটানি কতদিন ছিঁড়ে ফেলেছি। মা রেগে গেছে, বলেছে আর কোনোদিন তুই আমার শাড়ি পরবি না। কি শাড়ি এটা? শাড়ি, ধনেখালির শাড়ি বাসন্তী দি, ধনেখালির শাড়ি। কেমন আছো তুমি? ধনেখালির শাড়ি ভীষণ সুন্দর, দেখো ঠিক আছে। এই শাড়িটার দাম মনে হচ্ছে 1850 হবে, 1850 উইথ বিপি। দেখো এটা পিওর রাজস্থানি প্রিন্ট এবং কটন, খুব গুড কোয়ালিটির কটন, পাতলা কিন্তু নয়, ঠিক আছে। কত? 1750 বললাম তো, উইথ বিপি 1850, ডিসকাউন্ট দিয়ে 1750, উইথ বিপি ডিসকাউন্ট দিয়ে 1750। এটা কিন্তু 1450 1550 শাড়ি নয়, বারবার বললাম সুতোর কাউন্ট কিন্তু অনেক বেশি, ঠিক আছে। আমি উল্টো পাল্টা নিয়ে কাজ করি না, আমি যেটুকু করব অল্প করব। আমি একটু পেছনেই চলবো, সবার পেছনে, তাও ভালো, কিন্তু আমি একটু সঠিক জিনিস নিয়েই করবো। আমি আগে দেখে নিই হাতে ধরে, তবেই সেটা তোমাদের সামনে নিয়ে আসি, ঠিক আছে। 1750 বললাম তো, ডিসকাউন্ট দিয়ে 1750। ভীষণ সুন্দর একটা শাড়ি, যাদের শাড়ির দরকার, যারা কটন নিতে চাও, একটু স্টাইল করতে চাও, তারা কিন্তু শাড়িটা নিতে পারো। 1750 উইথ বিপি। এবার দেখাই, সেটা নিয়ে তো কতজন যে ছবি প্রোগ্রামে দেওয়ার দেখিয়েছিলাম, দেখাচ্ছি মুগা কোটা পুরো বনস্পতি প্রিন্ট, ভীষণ সুন্দর শাড়িটা। এটা তো এই ধরনের প্রিন্টেরই তো আমি কটনও দেখিয়েছিলাম, মুগা কোটাও দেখিয়েছিলাম। বাই দা ওয়ে, ট্রান্সপারেন্সি মানে আমাদের বাঙালিরা খুব একটা মানে ট্রান্সপারেন্ট শাড়ি পছন্দ করে না, তারা একটুখানি মানে মানে হেভি যাদের চেহারা বা হোক, যাই হোক, মানে ধরো ট্রান্সপারেন্ট হলে পরে বডিটা দেখা যাচ্ছে, সে ধরনের শাড়ি পছন্দ করে না। তাদের আমি বারবার দেখিয়ে দিচ্ছি যে মুগা কোটা কি জিনিস, এই জন্য মুগা কোটার দাম এত বেশি হয়। মুগা কোটা কি জিনিস এই দেখো, এবং এটা পুরো কিন্তু ভীষণ রিজনেবল টাকা মানে প্রাইসে পাচ্ছ, যেটা আমাদের স্টকটা শীতকালের, এটা শীতে স্টকটা তোলা হয়েছিল, সেই জন্য প্রাইসে পাবে। সুন্দর একটা অরেঞ্জ আর ব্রাউনের কম্বিনেশন আছে, পুরো শাড়িটা বনস্পতি প্রিন্ট হয়েছে। দেখো শাড়ির মধ্যে উল্টো যাচ্ছে না তো, বনস্পতি প্রিন্ট। এটা হচ্ছে আঁচল, আগে যে বনস্পতি প্রিন্টের আগের দিন দেখিয়েছিলাম কটন শাড়িটা, দেখলে তো সেইটাই পুরো, এটা আঁচল। আর এটা দেখাই তোমাদেরকে একটু ড্রেপ করে। আর ব্লাউজটা হচ্ছে পিওর, দেখো তুমি ট্রান্সপারেন্সিটা অ্যাবাউট শাড়ির ব্যাপারে জানতে চাইছিলে কেউ, দেখো ট্রান্সপারেন্সি কি। এই দেখো আমি আমার কালোর উপরে পরেছি, দেখো দেখা যাচ্ছে কিনা, দেখো কোনো দেখা যায় না। তোমরা যারা কোটাকে ভয় পাও, কিন্তু কোটা পছন্দ করো, ওটা পড়তে ভয় পাও যে এটা ট্রান্সপারেন্ট কিনা, আমি বারবার বলছি এই মুগা কোটা যেগুলোর দাম 2650, 2650 হচ্ছে অরিজিনাল এটা প্রাইস, কিন্তু আমি এখন এটাকে মানে অনেককেই দিয়েছি আমি। তারপরে আমি চিন্তা করে দেখলাম যে না, আমার টাকা একটু কম থাকুক, কিন্তু আপনাদের বাঙালির ঘরে শাড়ি যাক, বাঙালিরা কোটা শাড়ি পরতে ভয় পায়, কারণ হচ্ছে ট্রান্সপারেন্ট বলে, ঠিক আছে। সেই জন্য আমাকে যে প্রোভাইড করেন তাকেও রিকোয়েস্ট করেছি, উনি বলছেন তো এখন তো সম্ভব নয়, নেক্সট টাইমে চেষ্টা করবো। তো আমি আমার থেকে যেটুকু পসিবল, আমি এই জন্য এটা এখন 2250-তে তোমাদের কাছে প্রোভাইড করছি। 2250, ভীষণ সুন্দর দেখো শাড়ি, সামনে থেকে দেখো। আমি বলবো কি শাড়িটা কি করলে ভালো লাগবে, একটা তো এ দেখো, শাড়িটা আগে দেখে নাও খুব ভালো করে, শাড়িটার ফল দেখে নাও, লুক এট দ্য ফল অফ দ্য শাড়ি, ভীষণ সুন্দর ফল শাড়ি, এবং কোনো ট্রান্সপারেন্সি নেই। দিস টাইপ কোটা হ্যাজ নো ট্রান্সপারেন্সি, কোনো ট্রান্সপারেন্সি এই টাইপের কোটা ফেব্রিকে থাকে না। আচ্ছা আমি যেটা বলছি, আমি বলছি এই ব্লাউজটা দাও, এই ব্লাউজটা দিয়ে একটা, এই কাপড়টা দিয়ে অল ওভার একটা ব্লাউজ বানিয়ে নেবে, তাহলে সব শাড়ির সাথে পরতে পারবে, ঠিক আছে। এর সাথেও পরতে পারবো, পিওর কটন, এটা কিন্তু কোনো কোটা না, হ্যান্ড রোল কটন। আচ্ছা এটা দিয়ে একটা বানিয়ে নেবে। আর আমি বলছি যদি শাড়িটা সুন্দর মানে ভাবো, এই কাপড়টা তো অনেকটা কাপড়, তোমরা এই কালারটার একটা বিপি কিনে নেবে, ব্লাউজ পিস কিনে নেবে, ঠিক আছে, রুবিয়া কাপড়ের ব্লাউজ কিনে নেবে, ওটা দিয়ে বর্ডার করে নেবে হাতে। আমি যেমন পরি মাঝে মাঝে, দেখেছো তো, খুব ভালো লাগে দেখে,
পরলে, ঠিক আছে? হ্যাঁ, কালারটা তো খুবই সুন্দর, খুব সুন্দর কালার। তোমাদের মধ্যে ছোট ছোট মেয়েদের জন্য তো ভীষণই সুন্দর। তাহলে এটা এখন পাবে মাত্র এবং মাত্র 2250। এর জন্য কিন্তু সিওডি নিলেও টাকা দিতে হবে, আর অনলাইনে নিলেও মানে কুরিয়ারে নিলেও দিতে হবে, ঠিক আছে? আর আরেকটা কথা বলি, তোমরা যদি কেউ এসে কেনাকাটা করো পয়লা বৈশাখের সময়, আমার কিন্তু কোনো কার্ড ফেসিলিটি নেই, বারবার বলছি। আমার বাড়ি, আমার সামনেই আমার দুটো ইয়ে রয়েছে, কি বলে, অ্যাক্সিস ব্যাংক আর এসবিআই পেটি, কি জানো, এটিএম রয়েছে। মাথা কাজ করছে না, বুঝে তো, এত এসবের মধ্যে এত ঢুকে গেছে। আবার এখন মানে শান্তিনিকেতন এক্সপ্রেস ধরবো আর কি, মাথা কাজ করছে না, ঠিক আছে? তা যাই হোক, দুটো আছে, সেটা ইয়ে করতে পারো, ইউজ করতে পারো। নতুবা ভালো লাগলে শাড়ি টোকেন মানি দিয়ে বুক করে রেখে যেতে পারো। যখন তোমাদের পক্ষে পসিবল হবে বলবে, আমার লোক গিয়ে তোমার বাড়িতে শাড়ি দিয়ে চলে আসবে, ঠিক আছে? তাহলে সরালাম মুগা কোটা 2250 সিওডি, এবং যেটাই তাই নেবে চার্জ লাগবে, চার্জ অ্যাপ্লিকেবল এই শাড়িগুলোর ক্ষেত্রে। দেখো আরেকটা কি সুইট, মানে আমার টেস্টে সুইট। এখন তোমাদের টেস্টে কি জানি না, যদিও যারা আমার শাড়ি দেখো, মানে আমার শাড়ি তো সবার সত্যি সবাই পছন্দ করবে না, যারা আমার শাড়ি দেখো তাদের সবারই ভালো লাগে, আমাকে তোমরা জানাও। এই জন্য আমি বারবার এগুলো করার সাহসটা পাই। এই দেখো, আগের দিন দেখিয়েছি কিন্তু এইটাই দেখো, আমি কিন্তু এই টাইপের বনস্পতি তসর দেখিয়েছি, বা মনে করবে, খেয়াল করবে, এই টাইপের বনস্পতি প্রিন্টের তসর আমি তোমাদেরকে দেখিয়েছি। আমার ইচ্ছে আছে পরবর্তীকালে বাটিকও দেখাবো। এই যে দেখো, কি ভালো শাড়ি গো, ব্লাউজটা দাও গো, কি সুন্দর শাড়িটা। পরে কিছুটা দিয়ে দিই, একটু ড্রেপ করে দেখাই, ভীষণ সুন্দর। আমি গায়ে প্রথম দিলাম শাড়িটা। হ্যাঁ, হ্যাঁ, কটনে বললাম তো, কটনে যেগুলো দেখিয়েছি সেগুলোই মোটাতে দেখাচ্ছি। সিরিয়াসলি ভীষণ, আমি এত রিজনেবল রেঞ্জে শাড়ি হয় না, এখন ভীষণ কম্পিটিশন হয়ে গেছে, বুঝতে পেরেছো তো? মানে আমি কে কার থেকে কতটুকু কম নেওয়া যাবে সেই চিন্তাতে থাকে, ঠিক আছে? কিন্তু রিজনেবল রেঞ্জ, যেটা রিজনেবল রেঞ্জ, এবার আমি কতটা ডিসকাউন্ট দিতে পারবো পুরোটাই আমার উপর ডিপেন্ড করে। আমার তো প্রপার কলকাতার শপ নয়, আমি সাবার্ন এলাকায় থাকি, যার ফলে আমার শপের জন্য অত বেশি আমাকে টাকা খরচ করতে হয় না। কিন্তু যেটুকু মেনটেনেন্স খরচ বা আমার সাথে যারা আছে সেটুকু আমার কাছে এলেই আমি যথেষ্ট, ঠিক আছে? এই দেখো পুরো শাড়িটা, কালার কম্বিনেশন আর বর্ডারটা ভীষণ সুন্দর। বর্ডারের কনসেপ্টটা ভেরি ভেরি নাইস। জাস্ট সি দা শাড়ি, সি দা মুগা কোটা, মুগা কোটা। যারা প্যাস্টেল শেড ভালোবাসেন, এটা কিন্তু প্যাস্টেল শেড নয়, এটা কিন্তু বললাম যে স্মার্টনেসের শেষ কথা, আগের দিন বলে দিয়েছিলাম। কেউ না নিলে আমি পরে ফেলবো, একটা তো পরবই। এই কালারটা আমার ভীষণ ভালো লেগেছে। এটা হচ্ছে ব্লাউজ, তোমরা চাইলে সিঙ্গেল কালারের ব্লাউজ দিয়ে পরতে পারো। এটা অল ওভার এই ব্লাউজ বানালে কিন্তু ভীষণ ভালো কোয়ালিটির কটন, ভীষণ ভালো কোয়ালিটির, ঠিক আছে? এই ব্লাউজটা দেখো কতটা বড়, ব্লাউজটা শুধু দেখো কত বড়, পুরো ব্লাউজ কাটবে না, যেমন হচ্ছে শাড়িটা বড় লাগে, ব্লাউজটা দেখতে থাকো আমি 1 মিটারেরও বেশি, পুরো ব্লাউজ কাটবে না। তোমাদের দেখাই ব্লাউজ কত বড়, এই দেখো পুরো ব্লাউজ কাটবে না। আমি বারবার বলছি শাড়িটা বেশ ভালো থাকবে। এই দেখো প্রায় 1.25 মিটার ব্লাউজ, ভীষণ সুন্দর একটা শাড়ি দেখালাম 2250। এই দুটো শাড়ির ক্ষেত্রে কিন্তু সিওডি বা অনলাইনে পেমেন্ট করে নিলে দুটোই কিন্তু চার্জ অ্যাপ্লিকেবল, ঠিক আছে? আচ্ছা, যাদের ভালো লাগবে লাইভ দেখে, যদি পরে চাও 3 দিন পরে আমার এটা আপলোড হয় আমার ইউটিউব চ্যানেলে। আর লাইভটার প্রোগ্রামটা যদি দেখতে চাও, চটপট নিতে চাও, যদি কোনো জিনিস ভালো লাগে তাহলে চলে যাবে জয়া চক্রবর্তী ফেসবুক পেজে, ওখানে কিন্তু আমার সব প্রোগ্রামগুলো আছে। আজকের প্রোগ্রামটাও কাল একটু পরে প্রোগ্রামে শেষ থেকো, যারা যারা ধরো অফিসে রয়েছে বা কর্মক্ষেত্রে রয়েছে, বিভিন্ন জায়গায় ব্যস্ত রয়েছে, কেউ কেউ বাড়িরও অন্য কাজে, তারা কিন্তু শান্ত হয়ে বসে দেখতে পারবে, ঠিক আছে? ভীষণ সুন্দর একটা শাড়ি, মজা লাগা, আনন্দ লাগা শাড়ি। আমার কাজ সার্থক যে এই শাড়ি তোমাদের সামনে আমি আনতে পারছি, এত সুন্দর শাড়ি, ঠিক আছে? সরালাম তাহলে। আচ্ছা, এই ব্লক প্রিন্টে কি একটা শাড়ি এনেছিলাম নাকি? বাবা, লাস্ট শাড়ি দেখাচ্ছি, কালকে আমি ব্লক প্রিন্ট করেই এসছি, তোমার দেখাই। দেখো সিল্কে যেটা করি সেটাই, এটা কিন্তু হোয়াইটের উপরে,
আগে যেটা হোয়াইটে করেছিলাম ওটা আমার নাইজেরিয়ার একজন বান্ধবী আছে, তার পছন্দ হয়েছে, সে বলে রেখেছে আমাকে ফলস ফলস লাগিয়ে পাঠাবে। আর একটা নিয়ে নিয়েছে ব্যাঙ্গালোর থেকে, খুব পছন্দ করেছে সবাই। দেখো, আমি কথা বলবো না, শাড়ি কথা বলবে, আমার কনসেপ্ট কথা বলবে, আমার ভাবনা কথা বলবে। আমি কথা বলবো না, বেশি কথা বলবো না শাড়িটা নিয়ে, আমার ভাবনা কথা বলবে। দিস ইজ দ্য ব্লাউজ অফ দ্য শাড়ি, পিওর কটন। তোমরা সবাই করে চুপ হয়ে আছো গো। আচ্ছা, সর্বাণীকে বলো আমি স্যাটারডে প্রোগ্রামটা একটু প্লিজ সময় করে দেখতে। আমি স্যাটারডে প্রোগ্রামে আমার যে কটা কলমকারি আছে সব দেখিয়ে দেবো। ঠিক আছে, একটা মডেলে পড়ানো রয়েছে, কিন্তু দেখানো তো যাবে না, আমাকে স্ট্যান্ড ঘোরাতে হবে। শুধু শাড়িটা দেখো, এটা দেখো, এখন যেটা দেখাচ্ছি দেখো, আমি দেখাবো, অনেক কলমকারি আছে দেখাবো। আরো তো ভালো চেষ্টা করবো কলমকারি এনে পরবর্তীকালে দেখাতে। এখন আরো নতুন নতুন কনসেপ্টে হচ্ছে, এই দেখো পুরো পার্টটা যে ডিজাইনটা করা হয়েছে সেটাই। আমি একটা সিল্কে করবো এরকম, কি ভালো লেগেছে দেখো। একদিকে হচ্ছে, একদিকে দেখো ব্লকটা করা হয়েছে তোমার স্লেট কালারের, ডিপ স্টিল কালারের, একদিকে করা হয়েছে ইয়েলো কালারের। আর পুরো বুটাটা এই ডটস গুলো দেওয়া হয়েছে। মানে এই ডটস গুলো দেখলেই না, সেই পুরোনো দিনে যখন আমরা 7-8-এ মোস্ট প্রবাবলি পড়তাম, 7ই হবে পড়তাম, পাড়ায় বাজতো কোনো পুজো অনুষ্ঠান বা ইয়েতে, যে সিনেমাটা যার থেকে এটা পপুলারিটি পেয়েছে, সেই গানগুলো কথা মনে পড়ে যায়। কি ভালো গানগুলো লাগতো শুনতে ছোট বয়সে। আমি একটু এসব গান টানের পাগল ছিলাম, এখনো আছি। মন ভালো না লাগলে নিজের পছন্দ মতো বেশি বেশি করে, সত্যি আমার হাজবেন্ড খুব রবীন্দ্রসঙ্গীত ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু রবীন্দ্রসঙ্গীত আমি একটু রাতের দিকে ঘুমানোর সময় এরকম সময় শুনতে ভালোবাসি। কিন্তু বাড়ি যখন আমি আমার বাহনের সাথে যাই তখন আমার একটু ভালো পুরোনো দিনের হিন্দি গান শুনতে বা পুরোনো দিনের বাংলা গান শুনতে খুব ভালো লাগে। ভীষণ সুন্দর হচ্ছে জানো ব্লাউজটা, শাড়িটা দাম শুনলে আরো অবাক হয়ে যাবে। শাড়িটার দাম মাত্র মাত্র 1750। এখন এরপরে কিন্তু আমি এই দাম দিতে পারবো না, আমাকে মার দেবে সবাই এবার। 1750। এই শাড়িটা নিলে পরে 1750, এরপরে যখন এই পিসটা কেউ বানাতে বলবে আমি কিন্তু সিরিয়াসলি নিতে পারবো না। প্রচন্ড দূরে গিয়ে আমি প্রিন্ট গুলো করাই, প্রচুর টাকা খরচ হয়, এবং এই প্রিন্টিং যারা করেন ভীষণ, তাদের প্রিন্টিং চার্জ অনেক বেশি দিতে হয়, কারণ তারা খুব খাটে শাড়ির জন্য। ঠিক আছে, ভালো লেগেছে কিনা লাস্ট শাড়িটা একটু তোমরা বলো। সুপ্রিয়া বলো দিদির শাড়ি ভালো লেগেছে কিনা। সুদীপ্তা মুখার্জি দেখছেন, ওয়েলকাম সকলকে। আমার অনেক, রুমা দেখছো অনেক লাস্টে চলেছো এসছো। এখন মোটামুটি শেষ হয়ে যাবে, আমি আবার স্যাটারডেতে আসবো, চেষ্টা করবো আরো কিছু ভালো ব্লকের শাড়ি দেখাতে, ভালো কোটা শাড়ি দেখাতে। বনস্পতি যদি এসে যায় তাহলে বনস্পতি দেখাতে। আর যদি কিছু দেখতে চাও প্লিজ এখানে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি দেখাবো। আমি খুব আনন্দ ও ওই কোটা, সরি দুটো কোটা আরো আছে, যেটা হচ্ছে যে আরো দুটো কোটা দেখিয়ে, কারণ আগের বার একটা রাজস্থানী কোটা দেখিয়েছিলাম রেড কালারের, ওটার প্রচুর রিকুইজিশন রয়েছে, সরি আমি রেখেছি, ওটা দেখানো হয়নি, এটা শেষ না, দাঁড়া আমি দেখিয়ে নিই। ঠিক আছে, এটা কিন্তু ভীষণ সুন্দর শাড়ি, ভীষণ পকেট ফ্রেন্ডলি, এবং ভালো লাগলে নিও, তোমরা নিয়ে নাও নিজেদের বাজারে, মানে নিও বলতে আমি ফোর্স করছি না, নিয়ে নাও বলে বলছি, যে পড়বে তাকে খুব সুন্দর লাগবে। হয়তো বলবে অন্য সময় জয়াদি করে দিতে পারবো ঠিকই, কিন্তু যেটা প্রথমবার হয় না, পরের বারটা তো সেম কালার নাও আসতে পারে। এই যেমন কালারটা তৈরি করে কালার মাস্টার, পরের বার সেই কালারটা নাও আনতে পারে, কিন্তু হয় না। কি কি মানে ধরো কি বলবো, আমরা একটা বলতাম যেটা বলো, আমরা যে কালার কোনো জিনিস তৈরি করতাম যে বলা না, কি রেশিওতে, কি রেশিওতে, মানে কোনটা কোন রেশিওতে মিশিয়ে, ওটাকে ভুলে গেলাম ইংরেজি শব্দটা, সেই রেশিওটা খুব ইম্পর্টেন্ট। তাছাড়া হচ্ছে যারা রং তৈরি করেন তারা কখন কি কালার তৈরি করবেন, প্রপোর্শন যাকে বলে, কোন কোন প্রপোর্শনে কোন কোন মানে জিনিস নেওয়া হচ্ছে রং তৈরি করার জন্য, সেটা সবসময় এক হয় না, মনে থাকে না, ওরা তো লিখে রাখে না, মনে থাকে না। প্লাস যারা কালার তৈরি করে, মানে শুধু সিঙ্গেল কালার যেগুলো হচ্ছে মিক্সে হয় বিভিন্ন রকম, তো তাদের উপরও ডিপেন্ড করে। ঠিক আছে, 1750 বললাম তো, 1750 মাত্র। এবার দেখিয়ে দিই, সেই যে সেদিন যারা দেখেছে লাল ওটা দেখে যারা আমাকে মাথা খারাপ করেছিলে, তার মধ্যে একটা ইয়েলো ছিল, ইয়েলোটা বেরিয়ে গেছে মনে হচ্ছে, আমি দেখতে পাচ্ছি না তার কাছে, মনে হচ্ছে বেরিয়ে গেছে। তাদেরকে দেখাই, এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস, কলমকারি ব্লাউজ পিস, দেখে নাও।
পিওর কটন কোটা, কোথাও কোনো সিনথেটিক ফেব্রিক নেই, পিওর কটন কোটা। কালারটা হচ্ছে, সর্বাণীকে বলে একটু ওয়েট করতে, আজকে প্রিপারেশন নিয়ে নিই, এমনিতেও ট্রেন ধরতে যেতে হবে। এত ভাইব্রেন্ট কালার আমি কোনোদিনও পরি না। দেখো পুরো এইভাবে যাবে শাড়িটা, ব্লাউজটা তুলে দিয়ে দাও, পুরো এইভাবে যাবে। এইটা হচ্ছে এর মফ, ডিপ মফের সাথে লাইট মফ, পুরোটা কলমকারিতে, পুরোটা কলমকারি। এটা কিন্তু পিওর রাজস্থান থেকেই হয়ে এসেছে শাড়িটা, রাজস্থানেই করা। এইবার আমাকে বলছিল দিদি আর লাগবে না, আর লাগবে না, 7-8টা পিস পাঠিয়েছিল, আমার কাছে এখন মনে হয় 3-4টেই আছে। আমি রেসপন্স করিনি, তোমরা রেসপন্স করলে আমি ওদের বলবো। এখন মনে হয় দামটা বেড়েও যাবে একটু, মানে 100 টাকা তো বাড়বেই। দেখো কি সুন্দর ব্লাউজ বানিয়ে নিতে পারো। অস্তর দিয়ে বানাতে হবে ব্লাউজ, কিন্তু সিরিয়াসলি বললাম, কিন্তু ছিঁড়ে যাবে না, অস্তর দিয়ে বানাতে হবে। আর নতুবা তোমরা সিঙ্গেল কালার নিয়ে এটা হাতে বর্ডার হিসেবে বসা, হাতে বর্ডার মানে কাপড়ের উপরে বর্ডার প্যাচ হিসাবে বসাবে সিঙ্গেল কালার নিয়ে। যারা বারবার আমাকে চেয়েছো দিদি অন্য কালার দেখাও, তাদের জন্য দেখিয়ে দিলাম। 1350 ডিসকাউন্টেড প্রাইস। কুরিয়ার চার্জ বা সিওডি যেটাই নেবে, দুটোর ক্ষেত্রে কিন্তু এই শাড়ির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যেগুলো যেগুলো বলে দেবো সেগুলো প্রত্যেকটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ঠিক আছে, 1350। এদিকে কি শাড়ি পাওয়া যায় আমি জানি না। ঠিক আছে, সরালাম, দেখে নিস, তার ওটা ভালো করে দেখিয়ে দিই। সরি, একবার দেখিয়ে দিই। লাইট মফ, লাইট মফে পুরো কলমকারি প্রিন্টটা রয়েছে, প্রিন্ট রয়েছে কলমকারি লাইট মফে। আর এটা হচ্ছে পুরো বডি, এই যে কোটা, পিওর কটন কোটা, একদম রাজস্থানী কোটা, এবং রাজস্থান থেকে পুরো শাড়িটা হয়ে এসেছে। একদম প্রপার রাজস্থানী হয় শাড়িগুলো, যেমন বনস্পতি হচ্ছে রাজস্থানের খুব ইন্টেরিয়ার জায়গায় হয়, এটা বিক্রি, এটা বিক্রি। ঠিক আছে, আর একটা আছে দেখিয়ে দিই। এটা হচ্ছে একটু অরেঞ্জিশ, মানে কমলা লেবু কালার না, এটা হচ্ছে কমলা লেবু ফোলার কালার। শীতকালে আমার বাবা পেটি করে কমলা লেবু নিয়ে আসতো দার্জিলিং থেকে। ঠিক আছে, বাবা ওখানে কাজের পারপাসে গেলে পেটি করে নিয়ে আসতো। স্মৃতি মানে সততই সুখের আর কি। তখন বুঝতাম না, এখন ফিল করি যে বাবা মা, যে মানে বাবা মা সন্তানদের জন্য কত কি ভাবেন, এখন ফিল করি। এখন অনেকটা বয়স হয়েছে তো এখন ফিল করি। এর আগে মানে বেশ কিছুদিন আগেও, মানে কয়েক বছর আগেও রাখছিল, এই বাবা বকতো, এই করতো, অমুক করতো, কিন্তু এখন ফিল করি যে বাবা মার বিকল্প পৃথিবীতে কেউ নেই। বাবা মার মতো নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীতে কেউ বাসে না। এটা হচ্ছে আঁচল, সুন্দর একটা কমলা লেবু কালার। না প্লাস্টিক, এবার আমি এরকম করে দাঁড়িয়ে, যার যার ভালো লাগছে আমাকে প্রচন্ড লাল শাড়িটা দিয়ে তোমরা ছবি দিয়েছিলে, আমি কালকে প্রিন্ট করবো কি, তোমাদের উত্তর দিতে দিতে আমার মাথা খারাপ হয়েছিল যে এই শাড়ি আর আছে কিনা, আর আছে কিনা। আমার কাছে এই দুটো আর একটা হলে হতে পারে, খুঁজতে হবে কোথাও। ইয়েলো কালারে আছে, টোটাল 4 পিস আছে, 7 পিস এসেছিল, 3টে বেরিয়ে গেছে। ঠিক আছে, 1350 ডিসকাউন্ট দিয়ে এরপরে এই শাড়িটা আমি আনবো, যদি তোমাদের মানে আমার সব কটা আর কটা যে কটা আছে বেরিয়ে যায়, আমি তারপরে আনবো যদি তোমরা ভালো লাগে আর কি। ঠিক আছে, আচ্ছা, এটা করতে দিতে দিতে বলি আর একটা কথা, যারা যারা দেখছো প্রত্যেকের জন্য অনেক ভালোবাসা। আমি সবার নাম তুললাম না, অনেকেই পছন্দ করো না নাম তোলা। ঠিক আছে, অনেক বকি, বুঝেছি, আমি কিন্তু এত কথা বলতে ভালোবাসি না, কিন্তু লাইভে এসে প্রচন্ড বকি। আমাকে যারা চ্যানেলে দেখেছো সিটিভিএনে, আমি এত কথা বলি না। আচ্ছা, আবারও বলি যে আমি মঞ্জিনী বুটিক থেকে এই প্রোগ্রামটা করলাম, ভিডিওটা এখন লাইভটা করলাম, এটা আমার ইউটিউব চ্যানেলে যাবে, আজ থেকে 2-3 দিন পরে পেয়ে যাবে। না হলে আমার পেজে চলে যাও জয়া চক্রবর্তী, সেখানে গেলেই দেখতে পাবে আমার প্রচুর শাড়ি, আমার যেগুলো যেগুলো আমি নিজে পছন্দ করি বা যেগুলো আমার ক্রিয়েশন, সেগুলো সমস্ত দেখতে পাবে। একটু লাইক করো আমার লাইভ প্রোগ্রামকে, আর ইউটিউব চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, প্রিয়জনদের মধ্যে মানে পাঠিয়ে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করতে বলো তোমার প্রিয় লোকেদেরকে যারা শাড়ি ভালোবাসে। আর একটা কথা হচ্ছে যে পয়লা বৈশাখের জন্য কিন্তু সকলকে সাদর আমন্ত্রণ। আমি কিন্তু মানে একদম উন্মুক্ত মনে, উন্মুক্ত দ্বারে তোমাদের সকলের জন্য অপেক্ষা করব। আমি আবারও আসছি সামনের শনিবার তোমাদের সামনে। তোমরা সকল বন্ধুরা প্লিজ সাথে থেকো, আর যে যা আরো শাড়ি দেখতে চাও আমাকে এখানে কমেন্টে জানিয়ে দিও, আমি শনিবার দিনকে চেষ্টা করবো। আর একে বললাম সর্বাণীকে, আমি শনিবার দিনকে তোমায় অনেক কলমকারি দেখিয়ে দেবো। ঠিক আছে, আজকে একটু হেকটিক শিডিউল আছে, কাকুলি সবার লাস্টে এসছো, আমার খুব প্রিয়, ভীষণ সুন্দর সুন্দর শাড়িও একদম সিলেক্ট করে নিয়ে নেয়, খুব ভালো। শাড়ি নাই বলে না, মেয়েটিও খুব ভালো। ঠিক আছে, অনেক ছোট আমাদের থেকে। তোমাদেরকে অনেক ভালোবাসা দিই। এবার আমি চললাম শান্তিনিকেতন এক্সপ্রেসে। ঠিক আছে, নমস্কার।